হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার ইয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি খুব সুন্দর কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটি পড়ব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন খুবই নেচার লাভার পোয়েট। তিনি প্রকৃতির সৌন্দর্যকে তার লেখার মধ্যে খুবই বিউটিফুলি ফুটিয়ে তুলতেন। ঠিক আছে, তো যেটা এখানেও তিনি সেই প্রকৃতিরই এক ঝলক তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়ে। তো এই পোয়েমটি বেসিক্যালি একটা সনেট, এটাকে পেট্রার্কান সনেট বলবো। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে আমি এই কবিতাটি লাইন বাই লাইন জাস্ট সিম্পল বাংলায় ডিসকাস করব, এবং নেক্সট ভিডিওতে আমরা এই কবিতার পোয়েটিক অ্যানালাইসিস ইন ডিটেলস পড়ব। সেখানে আমি সনেটের ব্যাপারেও ডিটেলস বলে দেবো, যেটা তোমাদের এমসিকিউ কমন পেতে খুবই হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করা যাক ভিডিওটি। তবে এই কবিতাটি পড়ার আগে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা জানাটা খুব দরকার, না হলে তোমরা কানেক্ট করতে পারবে না। তো ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে বলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি লন্ডন শহর থেকে আর কি যেদিন ফ্রান্স যাচ্ছিলেন, ডেটটা হলো 1802, 31শে জুলাই। তো সেদিন তিনি যখন আর কি ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন, সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরটাকে তার এতটা সুন্দর লাগছিল, তার বিউটিটা এবং টাইমটা ছিল একদম আর্লি মর্নিং। তো প্রভাতকালে লন্ডন শহরটা যখন ঘুমন্ত অবস্থায় প্রকৃতির কোলে ঘুমিয়েছিল, সেই দৃশ্যটা কবিকে এতটাই আপ্লুত করেছিলেন যে তিনি এই কবিতাটা লিখতে বাধ্য হন। এবং এই কবিতাটির পূর্ণতা পায় যখন তিনি ফ্রান্স থেকে তার সিস্টার ডরোথির সাথে, তার বোন ডরোথির সাথে তিনি আর কি 1802 সালে সেপ্টেম্বরের 3 তারিখ ফিরছিলেন। ঠিক সেই সময় তিনি এই কবিতাটি লেখেন। তো দ্যাটস ওয়াই এই দেখো ডেটও উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং কবিতাটি লেখা হয়েছে কি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যে কবিতাটি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর কম্পোজ করা হয়েছে। কাকে নিয়ে কম্পোজ করা হয়েছে? লন্ডন শহরটাকে নিয়ে, আর্লি মর্নিংয়ের লন্ডনের বিউটিটাকে নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কবিতাটাই এবার সিম্পল বাংলায় পড়ি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফিয়ার। বলছে পৃথিবীতে এত সুন্দর, এত উজ্জ্বল আর কিছু হতে পারে না। ঠিক আছে, দৃশ্যমান এত সুন্দর কিছু পৃথিবীতে নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। বলছে যে এই সৌন্দর্যটাকে না উপভোগ করি, পাস বাই পাশ কাটিয়ে চলে যাবে, সে অতি বোকা, তার যে আত্মাটা অতি বোকা। A sight so touching in its majesty. বলছে এই দৃশ্যটি এতটা এই দৃশ্যটি নিজেই নিজের মধ্যে অতীব সুন্দর। This city now doth like a garment wear. এখানে বলে রাখি, এই যে ডট, দ্যাট মিনস ডাজ, এটা আর্কেইক ইংলিশে লেখা আছে। তো বলছে দেখো, বলছি এই যে এখানে সিটিটাকে সি ক্যাপিটাল করেছে কেন? কারণ এখানে সিটির উপর জোর দেওয়া হচ্ছে। তো এখানে সিটি মিনস লন্ডন শহরটাকে বোঝাচ্ছে। তো বলছে এই যে লন্ডন শহরটা যেন মনে হচ্ছে একটা পোশাক পরে রয়েছে, খুব সুন্দর একটা পোশাক পরে রয়েছে। দি বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। বলছে সকালের সৌন্দর্যটা খুবই শান্ত এবং নগ্ন। এখানে বেয়ার বলতে একদম পিওর রিয়েল বোঝাচ্ছে। ঠিক আছে, যে সেখানে কোনো কারোর হস্তক্ষেপ নেই, যেটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড নয়, যেটা একদম নিজের মধ্যেই একদম অতীব খুবই পিওর এবং সুন্দর, এবং যেটা খুবই শান্ত। দেখো বিউটির অনেক রূপ আছে, তো এখানে কাম এবং রিয়েল পিউরিটিটাকে এখানে প্রকাশ করছে, যেটা আর কি লন্ডন শহরটাকে দেখে কবির মনে হচ্ছে। বোঝা গেল? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। বলছে জাহাজ, টাওয়ার্স, গম্বুজ, নাট্যশালা, মন্দির, এগুলো সব যেন শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, সব শান্ত। ওপেন আনটু দি ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। বলছে উন্মুক্ত মাঠ এবং আকাশে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দি স্মোকলেস এয়ার। সব কিছু যেন চকচক করছে, উজ্জ্বল হয়ে উঠেছে। গ্লিটারিং চকচক করা। তো বলছে সব কিছু যেন উজ্জ্বল এবং চকচক করছে দূষণহীন বাতাসে।
এখানে বলে রাখি স্মোকলেস এয়ার ওয়াই, কেননা স্মোকলেস এয়ার এখানে বলছে যেহেতু প্রভাতে সবাই ঘুমিয়ে রয়েছে, কারোর হস্তক্ষেপ নেই, সেহেতু সেখানে না চলছে গাড়ি না কিছু, সেহেতু বাতাস সেখানে দূষিত না, তো তাই বলছে স্মোকলেস এয়ার, মানে পুরো প্রকৃতি যেন একটার পিওর বিউটি থেকে তুলে ধরেছে। নেভার ডিড দি সান মোর বিউটিফুলি স্টিপ, বলছে এর আগে সূর্য এত সুন্দরভাবে কখনো উদিত হয়নি। স্টিপ মিনস এখানে উদিত হওয়া, ওকে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, তার প্রথম আলোর ছটা পড়ছে উপত্যকা, টিলা এবং পাহাড়ে। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এবার খুবই আপ্লুত হয়ে খুবই আবেগপ্রবণ হয়ে কি বলছে দেখো, বলছে তার এই সৌন্দর্যতা তার মনে এতটাই আর কি ছুঁয়ে গেছে যে তিনি বলছেন, এক্সক্লেইম করছে, দেখো এখানে এক্সক্লেমেশন মার্কস আছে, তো তিনি এক্সক্লেইম করে বলছেন, আবেগপ্রবণভাবে বলছেন যে এর আগে আমি এত সুন্দর দৃশ্য না দেখেছি না উপভোগ করেছি, এত শান্ত এবং গভীর সৌন্দর্য। কাম সো ডিপ, দি রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, বলছে নদী যেন তার নিজের ইচ্ছায় বয়ে চলে, গ্লাইডেথ মিনস এখানে বয়ে চলা। ডিয়ার গড, ওহে প্রভু, দি ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, বলছে বাড়িগুলো যেন শুয়ে রয়েছে, মানে লন্ডন শহরটা ঘুমাচ্ছে, তো তাই বলছে লন্ডনের সমস্ত বাড়ি যেন ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তো বলছে এবং এখানে দেখো বলছে যে এবং তার যে মানে তোমার যে আর কি সবল হৃদয় সেটাও যেন এখনো ঘুমোচ্ছে। তো এখানে বলে রাখি তিনি প্রকৃতি মানে ভগবানের কাছে খুবই মানে এখানে ডিয়ার গড কেন বলছে, এবং এখানে দেখো এক্সক্লেমেশন মার্কস আছে, এখানে ডিয়ার গড এই কারণে বলছেন যে তিনি ভগবানের কাছে খুবই আর কি বলবো গ্রেটফুল, যে তিনি ভগবান তাকে সুযোগ করে দিয়েছে যে এত সুন্দর দৃশ্যের তিনি সাক্ষী হতে পেরেছেন, দ্যাটস ওয়াই তিনি ভগবানকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ জানাচ্ছেন ইনডাইরেক্ট ওয়েতে, তাই এখানে ডিয়ার গড ভগবানকে তিনি ডাকছেন। এবং তারপরে তিনি কি বলছেন দেখো, লন্ডন শহরটাকে এখানে তিনি একটি মানুষের ন্যায় কম্পেয়ার করেছে, এবং এখানে বলছে লন্ডন শহরটার যে হৃদয়টা সে মানে লন্ডন শহর ঘুমিয়ে রয়েছে কি, এটা একটা হিউম্যান অ্যাক্টিভিটি, তো বলছে বাড়িগুলো যেন ঘুমিয়ে রয়েছে, মানে এটা বোঝাতে চাইছে যে লন্ডন শহরটা যেন ঘুমিয়ে আছে, এবং তার যে সবল হৃদয় মানে লন্ডন শহরের মাইটি হার্ট, মাইটি মিনস মানে খুবই স্ট্রং, তো বলছে যে এই যে লন্ডন শহরের যে সবল হৃদয়ও যেন ঘুমিয়ে রয়েছে, ওকে। তো এখানে লন্ডনকে একটা খুব বিউটিফুলি ওয়েতে আর কি একটা হিউম্যান ক্রিয়েচারের সাথে কম্পেয়ার করা হয়েছে। তো আশা করি তোমরা ভিডিওটা মানে পোয়েমটা বুঝতে পেরেছো, তোমাদের খুব ভালো লেগেছে। কোনো কনফিউশন থাকলে কোনো লাইনে প্রবলেম থাকলে অবশ্যই বলবে, আমি ক্লিয়ার করে দেবো, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে, আর কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে। তো এখানে ভিডিওটি শেষ করছি, ইন আ শর্ট ওয়েতে আমি খুব সিম্পলভাবে বুঝিয়েছি, আর এর পোয়েটিক অ্যানালাইসিসটা আমি নেক্সট ভিডিওতে ইন ডিটেলস বুঝিয়ে দেবো, তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এখানে ভিডিওটা শেষ করছি, আর হ্যাঁ ভিডিওটা কি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, তো আর বেল বাটনটি প্রেস করতে ভুলবে না যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা যায়। তো এখানে ভিডিওটি শেষ করছি, টাটা।